আসসালামু আলাইকুম। 2026 সালে এসে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কিন্তু সকল জেলার পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন যাদের শিক্ষাগত যোগ্যতা 2.00 পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 3 মে থেকে, যা কিনা চলবে 31 মে পর্যন্ত। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি যোগ্যতা থাকা লাগবে, মাঠ কোথায় হয়, বেতন কত টাকা, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই আপনারা যারা স্বপ্ন দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা প্রথমে দেখে নেব এখানে কি কি যোগ্যতা থাকতে হবে। তো বন্ধুরা, আপনাদের যাদের ভি করে দাঁড়ালে 2 হাঁটু লেগে যায়, তারা এই সমস্যার কারণে কখনোই ডিফেন্সে যোগ দিতে পারবে না। আপনাদের যাদের এই সমস্যা আছে, আপনারা চাচ্ছেন সমস্যার সমাধান নিতে, আপনারা ব্যবহার করতে পারেন এই নকনি কাঠ। এই কাঠ ব্যবহার করে মাত্র 25 থেকে 30 দিনের ভিতরে আপনার এই হাঁটু ফাঁক হবে। এটা কিন্তু গ্যারান্টি সহকারে আপনাকে দেওয়া হবে। তো আপনারা যারা এই নকনি কার্ডটি সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কার্ডটি সংগ্রহ করতে পারেন। বয়স যেটা 17 বছর থেকে 25 বছরের ভিতরে থাকতে হবে। এখানে কিন্তু বয়স সীমা যাদের জন্মসাল 1/7/2001 সাল থেকে 30/6/2009 সালের ভিতরে, তারা কিন্তু এই এমওডিসি পদে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা 2টি ট্রেডে আবেদন করতে পারবেন। এখানে যারা যে কোনো বিভাগ থেকে পাশ করে আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ জিপিএ 2.00 পেয়ে উত্তীর্ণ হয়েছেন, 3 পয়েন্টের নিচে আছে, তারা কিন্তু সাধারণ ট্রেডে আবেদন করতে পারবেন। আবার যাদের 3.00 উপরে পয়েন্ট আছে, তারা কিন্তু করণিক ট্রেডে আবেদন করতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব সাধারণ ট্রেড এবং করণিক ট্রেড কাজ কি এবং এদের বেতন ভাতা কিভাবে দেওয়া হয় এবং পদোন্নতি কিভাবে হয়, বিস্তারিত কিন্তু পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। যারা এই ভিডিওটি দেখতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের ইউটিউব চ্যানেল ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এখানে কিন্তু উচ্চতা থাকতে হবে সাধারণ প্রার্থীর জন্য 5 ফুট 6 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীগণ আছেন তাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি। এখানে কিন্তু 5 ফুট 6 ইঞ্চির জন্য ওজন থাকতে হবে 49 কেজি অর্থাৎ 110 পাউন্ড। আবার যাদের উচ্চতা বেশি আছে তাদের কিন্তু ওজনও বেশি থাকতে হবে, ঠিক আছে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি থাকতে হবে। দৃষ্টিশক্তি অবশ্যই আপনাকে 6/6 থাকতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই আপনাকে যোগ্য থাকতে হবে। সাঁতার পরীক্ষায় ন্যূনতম একজন প্রার্থীর 35 মিটার দিতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে। অনেকে কিন্তু বিয়ে করে বিয়েটা গোপন করেন। যদি এরা কোনোভাবে সত্যটা জানতে পারে তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে করে কিন্তু আপনার জেলও হতে পারে। তাই আপনারা যারা বিয়ে করেছেন তারা এখানে কখনোই ভুলেও আবেদন করবেন না। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে যখন মাঠে যাবেন তখন কিন্তু বেশ কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে। এখানে যদি আমি এই কাগজপত্রের নাম বলি, অনেকেই কিন্তু চিনতে পারবেন না আসলে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। তো আমরা পরবর্তী ভিডিওতে এই চ্যানেলে আপলোড দিয়ে থাকবো যে আপনার মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, সেই কাগজপত্রের ছবি দিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো। এই চ্যানেলেই কিন্তু আপলোড দিয়ে থাকবো। তো আপনারা পরবর্তী ভিডিওতে এই কি কি কাগজপত্র লাগবে সেটা দেখে নিন, ঠিক আছে। তো আমাকে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে এমওডিসির মাঠের কার্যক্রম কিভাবে হয়। যেমন এখানে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা যেমন দৌড়, পুশ আপ, সিট আপ, ভীম অংশগ্রহণ করতে হয় একজন প্রার্থীকে। এরপরে লিখিত পরীক্ষা ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আইকিউ, ভাইবার মাধ্যমে কিন্তু একজন যোগ্য প্রার্থীকে কিন্তু সিলেক্ট করা হয়, ঠিক আছে।
আপনারা যারা এমওডিসিতে যোগদান করতে চান তারা লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য এই চূড়ান্ত সাজেশন নিতে পারেন, কারণ এই সাজেশন থেকে আপনাদের প্রায় 95% প্রশ্ন কমন থাকবে। তো এই সাজেশন যে নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কিন্তু এই সাজেশন আপনি নিতে পারবেন। এই সাজেশনের দাম হচ্ছে 100 টাকা। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু জেলার নাম দেওয়া আছে, আবার কিছু জেলার নাম এখানে কিন্তু দেওয়া নাই। এখানে যে সকল জেলার নাম দেওয়া আছে সেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন আপনাদের জেলার কোড যাতে করে ভুল না হয়। ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিও। আপনারা যারা ডিফেন্সের জব সংক্রান্ত তথ্য সবার আগে পেতে চান অবশ্যই আমাদের ডিফেন্স কেয়ার চ্যানেল অথবা ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন। ঠিক আছে? দেখা হচ্ছে নতুন ভিডিওতে।